হুঁশিয়ারি দিচ্ছে, পরবর্তীতে কোন দল মত কোন মানুষ যদি ছাত্র জনতার উপর বৈষম্য করে আমরা আবার মাঠে নামবো। আবার মাঠে নামবে, এই 24 আবার মাঠে নেমে দেখিয়ে দিবে প্রত্যেকটা গদির স্বৈরাচারকে তারা নাড়িয়ে দিতে পারে। আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, ভিক্টোরিয়া কলেজ আজ থেকে স্বৈরাচার মুক্ত। 5 তারিখ স্বাধীন হয়েছে ঠিকই, আমরা 5 তারিখ স্বাধীনতা পূর্ণভাবে পাইনি, কারণ তার দোসররা, তার দালালরা, তার চাটুকাররা আমাদের ঊর্ধ্বতন পদে বসেছিল। আজ থেকে আমরা বলতে পারি ভিক্টোরিয়া কলেজ স্বাধীন স্বাধীন স্বাধীন। আবার যদি ভবিষ্যতে কেউ কোনো পদে বসে করতে চায়, এখানে আমি উপস্থিত, এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র উপস্থিত, সাধারণ ছাত্ররা উপস্থিত। যদি কেউ আবার স্বৈরাচারকে মাথা নাড়া দিতে সাহায্য করে, তার ব্যাপারে জিরো টলারেন্স আমরা দেখাবো, আমরা তাদেরকে ছাড় দিব না। এই ভিক্টোরিয়া কলেজ স্বাধীন, এখানে আর কোনো তামিমকে নির্যাতনের শিকার হতে হবে না, আমাকে নির্যাতনের শিকার হতে হবে না, আপনাকে নির্যাতনের শিকার হতে হবে না, এবং সিসিটিভি ফুটেজ গায়েব হবে না। ভিক্টোরিয়া কলেজের ছাত্ররা দেখিয়ে দিয়েছে তারা কিভাবে দোসরদের তাদের গদি থেকে টেনে নামায়। সেই জন্য ভিক্টোরিয়া কলেজের প্রত্যেকটা সাধারণ ছাত্র ছাত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এই স্বাধীন কলেজ আপনারা স্বাধীনভাবে আপনাদের মতবাদ প্রকাশ করবেন। এবং এর সাথে আরেকটি জিনিস যেটি স্বৈরাচার মুক্ত হয়েছে, আমরা তামিমের সুষ্ঠু বিচার চাই, যেন পরবর্তীতে কেউ এইরকম অপচেষ্টা করার আগে মনে রাখে আমরা ছাত্র সমাজ এখনো জীবিত, আমরা তাদের ছাড়বো না। তাই দিন শেষে বলবো, জয় হোক ছাত্র সমাজের, জয় হোক ছাত্র জনতার। আগামীকালকের মধ্যে আমি নামগুলা পরে শোনাচ্ছি। আবু জাফর খান, নীলকান্তি গোস্বামী, এই দুই পাপিষ্ঠ ভিক্টোরিয়ার পবিত্র জমিন থেকে বিতাড়িত হয়েছে। এখানে নাম দুদুকের নাম আছে মঈনুদ্দিন, তপন ভট্টাচার্য, সাইফুদ্দিন সুমন, ইয়াসিন মিয়া। তারা আজকে পদত্যাগ করবে। আগামীকালকে যদি তাদেরকে ক্যাম্পাসে আমরা দেখি জুতার মালা, আগামীকাল ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না জনাব মঈনুদ্দিন, তপন ভট্টাচার্য, সাইফুদ্দিন সুমন এবং ইয়াসিন মিয়া। তাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ আছে, তারা আমাদের নথিগুলা দুর্নীতিবাজ অধ্যক্ষের কাছে প্রেরণ করবে। সুতরাং তারা আগামীকাল বৃহস্পতিবার ক্যাম্পাসে আর প্রবেশ করতে। একই সাথে আপনারা জানেন এই ভিক্টোরিয়া কলেজের 43টা ব্যাংক অ্যাকাউন্ট আছে। গত 29 বছর এই ছাত্র সংসদ নির্বাচন নাই, কোটি কোটি টাকা কোথায় গেল সেটার হিসাব আমরা ব্যাংক স্টেটমেন্ট দেখে দেখে হিসাব নেব। এখানে 43টা ব্যাংকের প্রত্যেকটা স্টেটমেন্ট ওয়েবসাইটে উন্মুক্ত করতে হবে আগামী রবিবারের মধ্যে। আচ্ছা, এই মুহূর্তে হচ্ছে আমাদের মানে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করে দিবে রায়হান ভাই। আপনার সাথে কথা বলতে আপনারা সবাইকে একটা কথা ক্লিয়ার বলতে চাই, 5 তারিখের পর থেকে ভিক্টোরিয়ার মাটিতে কোনো নেতা নাই, কোনো ধরনের কোনো নেতা ভিক্টোরিয়ার মাটিতে নাই, ঠিক আছে? এবং কাউকে নেতা হয়ে বা কোনো রাজনৈতিক দলের নেতা হওয়ার সুযোগ কিংবা আমাদের সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য থেকেও আমরা কাউকে নেতা হওয়ার কিন্তু আমি সহ বা জাহিদ সহ বা আজাদ সহ এরকম আমরা যারা আন্দোলনকারী আছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা প্রত্যেকে সাধারণ শিক্ষার্থী সহ সবাই সমান। সেই জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীদের জন্য ভালোর জন্য যা যা করা লাগে আমরা তা করব এবং সত্যের পক্ষে থাকবো এবং যা যা আদায় করে নেওয়া দরকার লাগে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভিক্টোরিয়া কলেজ সাধারণ শিক্ষার্থীদের সাথে সদা সর্বদা আমরা জাগ্রত থাকবো। এবং আমরা ইতিমধ্যে আমাদের মোটামুটি অনেকগুলো কাজ তো আছে, আজকে যা আদায় করে নেওয়ার দরকার ছিল তা তো অবশ্যই নিয়েছি এবং আমাদের আরো অনেকগুলো কাজ আছে, অনেকগুলো বিষয় নিয়ে আমাদের বসতে হবে। আমরা ভিক্টোরিয়া কলেজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ভিক্টোরিয়া কলেজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বসে আমরা আরো অনেক ধরনের সিদ্ধান্ত আমরা নিব ইনশাল্লাহ। এবং আপনারা জানেন, সকলে অবগত আছেন যে আমাদের গোমতী নদীর পানির কারণে কিন্তু গোমতী নদীর এলাকার বাসিন্দা যারা আছে তারা কিন্তু মোটামুটি এখন মোটামুটি খুবই বিপজ্জনকভাবে তারা জীবনযাপন করতেছেন। আমরা তাদের বিষয়টা নিয়েও ভাবতে হচ্ছে কিছু করতে পারি কিনা দেখছি। এবং আমরা এই যে ফর্ম ফিল আপের যে বিষয়টা, এটাও কালকের মধ্যে ইনশাআল্লাহ